হ্যালো এভরিওয়ান, জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি রিডিং কম্প্রিহেনশন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে মাইনে মুটা ইস্ট মাইনে ওয়েল্ড। তো একটা জিনিস খেয়াল করেন, এখানেও দেখেন মাইনে, এখানে হচ্ছে মাইনে। তো আপনারা যারা অলরেডি জার্মান গ্রামার টুকটাক পড়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে কেন এখানে মাইনে হলো। কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে ফ্যামিনিন নাউন। মুটা মাদার অবশ্যই ফ্যামিনিন, দেন ওয়েল্ট হচ্ছে একটা ফ্যামিনিন নাউন। সো ফ্যামিনিন নাউনের আগে এখানে পসেসিভ প্রোনাউন অবশ্যই মাইনে হবে, আর যদি এটা মাস্কুলিন হতো বা পুরুষবাচক হতো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করতাম মাইন এবং মাইন এখানে। তো কথা না বলে শুরু করি। আপনারা যখন আমার প্লে লিস্টে যাবেন তখন এরকম প্রায় 15+ অ্যারাউন্ড 20 ভিডিও পাবেন, যেখানে হচ্ছে আমি এই ধরনের রিডিং কম্প্রিহেনশনগুলো হচ্ছে উইথ গ্রামার স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি এবং প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে হচ্ছে আপনাদের গ্রামারগুলো হচ্ছে রিক্যাপ করতে সুবিধা হয় এবং খুব বেশি একটা টাইম যেন ওয়েস্ট না হয়। তাহলে শুরু করে আজকে হচ্ছে আমরা দেখবো এখানে মাই মাদার, হ্যাঁ মাদার নিয়ে। মাইনে মুটা ইস্ট মাইনে ওয়েল্ড, এটা অলরেডি আমরা এখানে বলেছি। মাই মাদার ইজ মাই ওয়ার্ল্ড। তো এখানে ইস্ট হচ্ছে এখানে একটা জাইন ভার্ব। তো এখানে জাইন ভার্ব ইজ কেন হয়েছে, যেহেতু এখানে আপনাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে আমরা এখানে ইস্ট ইউজ করেছি। সো দিস সেন্টেন্স ইজ ক্লিয়ার। দেন জি, এখানে জি হচ্ছে কাকে ইন্ডিকেট করেছে, জি মানে হচ্ছে এই যে মাইনে মুটাকে এখানে ইন্ডিকেট করেছে জি, জি মানে হচ্ছে শি এই ক্ষেত্রে। সো আপনারা জানেন যে জি সাবজেক্ট প্লাস এখানে ভার্ব। তো যেহেতু এই জি দ্বারা শি তাকে বোঝানো হয়েছে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন অ্যাগেন এখানে ইস্ট হয়েছে। তো জি ইস্ট ইমা ফুয়া মিশ ডা হচ্ছে শি ইজ অলওয়েজ ফর মি দেয়ার, মানে সে আমার জন্য সবসময় কি সবসময় আছেন। দেন এখানে তাহলে কি হলো, এই যে ইমা মানে হচ্ছে অলওয়েজ, ফুয়া প্লাস আকুজেটিভ। সো ফুয়া এর পরে অলওয়েজ এখানে আপনারা কি ইউজ করবেন, ফুয়া এর পরে অলওয়েজ আকুজেটিভ কেস হবে। তো এটা যেন হচ্ছে আপনাদের ভুল না হয়, এটা হচ্ছে একটা গ্রামার স্ট্রাকচার, ফুয়া প্লাস আকুজেটিভ। দেন হোট মিয়া সু, এখানে দেখেন এই যে হোট মিয়া সু, এটা হচ্ছে সুহরেন থেকে এসেছে, মানে লিসেন টু মি, মানে সে কি অলওয়েজ তাকে শুনে, উন্ড এবং ফেয়ারস্টেট মিশ এবং আমাকে বুঝে, ফেয়ারস্টেহেন। সো ফেয়ারস্টেহেন থেকে এখানে ফেয়ারস্টেন থেকে ফেয়ারস্টেট হয়েছে। এখানে মিশটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে মিশ হচ্ছে এটা অ্যাকুজেটিভ কেস। আওক, দেখেন আওক মানে হচ্ছে অলসো কি ভ্যান, দেখেন একটা সাবঅর্ডিনেট ক্লজ ভ্যান মানে হচ্ছে, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আওক ভ্যান মানে ইভেন ইফ ইস নিস্ট জাগে, মানে ইভেন ইস নিস্ট জাগে ইভেন আই সে নাথিং, মানে যদিও আমি কোনো কিছু না বলি, সেখানে কি বললো যে আমার মা অলওয়েজ কি করে, সে আমার জন্য আছেন এবং আমার কথা শুনেন এবং আমাকে বুঝেন, এবং কি যদিও আমি কোনো কিছু না বলি। দেন মিট ইয়েরে লিভে গেডুল্ট উন্ড স্টেরকে schenkt sie mir Sicherheit und Geborgenheit, মানে হচ্ছে মিটের পরে অলওয়েজ ডাটিভ কেস হয়। সো মিট ইয়ারে লিভে, সো বলছে উইথ দেয়ার, লিভে মানে হচ্ছে ভালোবাসা বলছে বা যত্ন। মিট ইয়ারে লিভে গেডুল্ট মানে হচ্ছে প্যাশেন্স বা হচ্ছে ধৈর্য। উন্ড স্ট্যারকে মানে হচ্ছে স্ট্রেংথ বা শক্তি। শ্যানক্যান হচ্ছে মানে গিফট বা উপহার। এখানে এই যে জি এর সাথে এই যে এখানে এটা সাবজেক্ট ভার্ব কনজুগেশন হয়েছে শ্যাঙ্কড জি। মিয়া প্লাস আবার হচ্ছে এখানে কি হবে, মিয়া প্লাস ডাটিভ, এখানে কি হবে জিসার হাইট মানে হচ্ছে সেফটি, উন্ড গেভোরগেন হাইট এবং সিকিউরিটি। এখানে বলেছে কি যে তাদের ভালোবাসা, ধৈর্য এবং ক্ষমতা বা শক্তি তা আমাকে কি দেয়, আমাকে হচ্ছে
এখানে সেফটি এবং সিকিউরিটি দিয়ে থাকে। মানে এক কথায় বাংলায় বলতে গেলে যে তাদের ভালোবাসা, ধৈর্য আর শক্তির মাধ্যমে কি তিনি আমাকে নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে থাকেন, কাইন্ড অফ Geborgenheit। তো অনেক সময় এই দুইটা শব্দের মিনিং এ সিকিউরিটি বোঝায়। Sicherheit মানে সিকিউরিটি, Geborgenheit মানে প্রশান্তি বা সেফটি, সিকিউরিটি এরকমই বোঝায়। Sie unterstützt mich মানে হচ্ছে, এখানে দেখেন unterstützen মানে হচ্ছে সাপোর্ট, মানে এটা এখানে সাবজেক্ট প্লাস ভার্বের কনজুগেশন হয়েছে। unterstützt mich মানে হচ্ছে she supports me in allen Lebenslagen und glaubt immer an mich। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে তার মানে হচ্ছে এখানে কি জি unterstützt mich তিনি আমাকে সাপোর্ট করেন, ইন allen Lebenslagen মানে হচ্ছে আমার জীবনের প্রতিটি পর্যায়ে und এবং glaubt immer an mich এবং সর্বদা আমার উপর বিশ্বাস রাখেন। Lebenslagen মানে হচ্ছে তার যে জীবনের যে প্রতিটি পর্যায়। আলেন মানে হচ্ছে অলওয়েজ বা সব সময়, মানে জীবনের প্রতিটি পর্যায়ে। এটা পুরোটাই হচ্ছে একটা অর্থ প্রকাশ করে। লেভেন্সলাগেন মানে হচ্ছে জীবনের প্রতিটি পর্যায়ে। এখানে যে আনগ্লাভড, তাই না? এখানে যে এটা আবার হয়েছে এখানে আনমিশ মানে হচ্ছে সর্বদা আমার উপরে কি এখানে বিশ্বাস রাখে। ihre Fürsorge und ihre Lächeln machen jeden Tag schöner মানে তাদের হচ্ছে যত্ন এবং হাসি। এই যে Fürsorge মানে হচ্ছে টেক কেয়ার করা, und Lächeln মানে হচ্ছে স্মাইল। এই দুইটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট। দ্যাটস ওয়াই এখানে ইনফিনিটিভ ফর্ম হয়েছে। যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে এখানে machen jeden Tag schöner মানে কি প্রত্যেকটা দিন কি আমাকে প্রত্যেকটা দিন সুন্দর করে তোলে। তো এখানেও দেখেন এই যে jeden Tag schöner, এটা হচ্ছে dear tag নরমালি হচ্ছে dear tag মানে হচ্ছে দ্য ডে। তো এখানে এটা অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ অফ টাইম jeden, এখানে অ্যাকুজেটিভ কেস ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো অ্যাকুজেটিভ কেস এখানে কি হয় ডেয়ার ড্যান, এই জন্য এখানে ইয়েডার টাগ থেকে হচ্ছে ইয়েডেন টাগ, যেহেতু অ্যাকুজেটিভ কেস। ডেয়ার টাগ থেকে হয়ে গেল ড্যান টাগ। সোনা মানে সুন্দর, তাহলে ওনে জি মানে উইদাউট শি ভ্যারে মাইন লেভে নিস্ট ফোল্ড স্ট্যান্ডিশ, তার মানে হচ্ছে কি যে সে ছাড়া আমার জীবন কি অসম্পূর্ণ হতো, মানে ওনে জি মানে তার মা ছাড়া, ভ্যারে মাইন লেভেন মানে হচ্ছে আমার জীবন, নিস্ট ফোল স্ট্যান্ডিশ মানে হচ্ছে কি আমার জীবন অসম্পূর্ণ। নিস্ট মানে হচ্ছে না, অসম্পূর্ণ, তাই না? এখানে স্ট্যান্ডিশ, নিস্ট ফোল স্ট্যান্ডিশ মানে হচ্ছে অসম্পূর্ণ হতো। জি ইস্ট মাইন গ্রোস্টার শার্টস্ট মানে হচ্ছে তিনি আমার সবচেয়ে বড় সম্পদ। তো আশা করতেছি আপনারা আজকের ভিডিওর কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তো এভাবে প্র্যাকটিস করলে আপনাদের হচ্ছে গ্রামারগুলো রিপিট হবে এবং বারবার হচ্ছে আপনাদের বই খুলে পড়তে হবে না। জাস্ট এখানে রিডিং কম্প্রিহেনশন পড়বেন আর প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং এবং গ্রামার স্ট্রাকচার বোঝার চেষ্টা করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। See you with my next video.